মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের ৯ দিনের টানা ছুটিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা সারা দেশেই লক্ষ্য করেছি এবং অধিকাংশ পর্যটন নগরীগুলোতেই দেখেছি যে পর্যটকদের এতটাই উপস্থিতি যে রুম সংকটে ভুগছে অধিকাংশ পর্যটকরা। ঠিক সেরকমই একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী বাংলাদেশের পটুয়াখালী জেলার সর্বদক্ষিণের সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে এবং ঠিক দুপুরবেলা যখন পর্যটকরা কুয়াকাটায় আগত যত পর্যটকরা ঠিক দুপুরের এই টাইমটিতে কিন্তু জোয়ারের সময় চলছে এবং অধিকাংশ পর্যটকরাই কিন্তু সৈকতে গোছলে উল্লাসে মেতেছে। পরিপূর্ণ একদম কানায় কানায় পরিপূর্ণ কুয়াকাটা সৈকত এবং হাজার হাজার পর্যটকদের উপস্থিতিতে কুয়াকাটা সৈকত কিন্তু এই মুহূর্তে একদম পরিপূর্ণ রয়েছে এবং এখানে যত ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে যারা সৈকতে গোসল করতে এসেছে বা বেড়াতে এসেছে, কেউ কিন্তু স্পিড বোটে করে ঘুরে বেড়াচ্ছে, কেউ ওয়াটার বাইকে ঘুরে বেড়াচ্ছে, কেউ ঘোড়ার পিঠে চড়ছে এবং যে যার মতো ফটো সেশনে ব্যস্ত রয়েছে। এছাড়াও নানা উল্লাসে কিন্তু মেতে আছে কুয়াকাটায় আগত পর্যটকরা। আমরা কুয়াকাটায় আগত পর্যটকদের অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু ঈদের যে এই লম্বা ছুটি সেই ছুটিকে কাজে লাগানোর জন্যই মূলত কুয়াকাটায় এসেছেন এবং কুয়াকাটায় এই ভ্রমণ পিপাসু মানুষরা কিন্তু কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। আমরা সার্বিক নিরাপত্তার বিষয়ে কথা বলেছি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সাথে। তারা আমাদেরকে জানিয়েছে যে কুয়াকাটার যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে শুধু কুয়াকাটা 0 পয়েন্টই নয়, এর বাইরেও কুয়াকাটায় যতগুলো দর্শনীয় স্থান রয়েছে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আলাদা আলাদা পোশাকে এবং সাদা পোশাকে কিন্তু পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের সর্বোচ্চ নজরদারির চেষ্টা আছেন। এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি জেনারেল উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে পর্যটকদের এই বাড়তি চাপ এবং পর্যটকদের এত আগমনে তারা কিন্তু সার্বিক নিরাপত্তা বজায় রেখেছেন। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের একটি টিমও এখানে রয়েছেন, পুলিশ, থানা পুলিশ, টুরিস্ট পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কিন্তু সদস্যরাও কাজ করছেন এবং কুয়াকাটা সৈকতে কোনো পর্যটক যদি গোসলের সময় জোয়ারের পানির সাথে নেমে যায় অথবা হারিয়ে যায় সেজন্য কিন্তু রেস্কিউ টিমও এখানে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও কুয়াকাটার আবাসিক হোটেল মোটেলগুলোর সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে প্রথম শ্রেণীর হোটেলগুলো কিন্তু শতভাগ বুক রয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর অধিকাংশ হোটেলেই কিন্তু 80 থেকে 90% রুম বুকিং রয়েছে। এছাড়াও অন্যান্য যে 13টি পেশা রয়েছে পর্যটন সংশ্লিষ্ট তারাও কিন্তু ঈদের পর যে সময়টি পার করছে সেটি কিন্তু তারা খুব ভালো সময় পার করছে বলেও আমাদেরকে তেমনটাই জানিয়েছেন। সব মিলিয়ে আগামীকালকে আবারও যে 9 দিনের ছুটির আগামীকালকে শুক্রবার, আজকে যে পর্যটকের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, আগামীকালকে আরও বেশি পর্যটকদের উপস্থিতির সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে তেমনটা জানিয়েছেন। কুয়াকাটায় চোখে পড়ার মতো এবং যে টানার 1 মাস রমজানে যে কুয়াকাটার পর্যটন ব্যবসাগুলো বন্ধ রয়েছিল তারা কিন্তু আবারও সচল হয়েছে এবং আগত পর্যটকদের অনেক নানা অভিযোগও রয়েছে, হোটেলের রুম ভাড়া থেকে শুরু করে গাড়ি ভাড়া এবং ম্যানেজমেন্ট সৈকতের পরিবেশ নিয়েও তাদের নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে খাবার হোটেলগুলোর স্বচ্ছ খাবারের পরিবেশ নিয়েও কিন্তু অনেক নানা অভিযোগ রয়েছে। তো এই জায়গাগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু কুয়াকাটায় আগত পর্যটকদের একটি বড় অংশ তাদের কাছে অনুরোধ করেছে যে কুয়াকাটার জন্য এই পরিবেশগুলো ঠিক থাকে। তো এই ছিল কুয়াকাটা সার্বিক পরিস্থিতি এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই এত পর্যটকদের ভিড়ে এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর আমরা পাইনি। সবাই সুস্থ এবং স্বাভাবিকভাবেই কিন্তু কুয়াকাটার সকল দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করছে এবং স্বাভাবিকভাবে রয়েছে। তো এই ছিল কুয়াকাটা ঈদের ছুটিতে টানা যে পর্যটকদের যে মিলন মেলায় পরিণত হয়েছে কুয়াকাটা, সেই কুয়াকাটার সর্বশেষ পরিস্থিতি। এরপরেও যদি কোনো আপডেট থাকে এবং পর্যটকদের তথ্য থাকে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। SM আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।